এক এক করে দিয়ে দিব কিছুটা আনারের দানা, আবারও কিছুটা আনারের দানা দিয়ে দিব। এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য বুলিয়ে বালিয়ে সেটাই ডিজাইন করে এরকম করে বানানো হয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম হয়েছে। আপনারা এরকম সুস্বাদু বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের। হ্যাঁ, এটা আমি এখন 10 মিনিটের জন্য ভাপে দিব, ফিরবো 10 মিনিট পর। এখানে আমার চালটা গুঁড়া করা হয়ে গেছে। আমি যেটা দানা দানা রয়েছে এটা আমি মার করবো না। আগের দিনে মা চাচিরা তো পিঠা বানাইলে কত কষ্ট করতো, ডেকিতে পারাইতো, কাহিলে ভাঙতো, পাটায় পেসতো। এখন আর পাটাও লাগে না, মেশিনও লাগে না, কালছিও লাগে না। এখন দেন সাধারণ ব্লেন্ডার হইলেই হয়ে যায়। এই যে আমি এখানে আধা কেজির মতো চাল নিয়ে নিছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। বাচ্চারা পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে যায় সন্ধ্যা হইলে, আর আমি একদম সিম্পলভাবে কীভাবে পিঠাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা জানেনই আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। এখানে আমার চালটা গুঁড়ি করা হয়ে গেছে। এখানে যে সুজিটা রয়েছে সুজিটা দিয়ে আমি পায়েস রান্না করতে পারবো, পাতলা জাউ রান্না করতে পারবো, তারপরে যে কোনো একটা পিঠা মিঠা বানাতে পারবো। তার জন্য আমি এটা রেখে দিলাম। এটা আমি আর গুঁড়া করলাম না, আধা কেজির মতো চাল আমি গুঁড়া করে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে টাটা একটু ছাইনা নিব, 2 ভাগ করবো। পরে আমি আগে লবণ দিয়ে আগে 1 ভাগ করে পুরোটাই মাখিয়ে নিতেছি। পুরিটা লবণ দিয়ে মাখা হয়ে গেছে। আমি এখন 2 ভাগে ভাগ করে নিব, কিছুটা গুঁড়ি আলাদা রাখবো, 2 ভাগে করব। হয়ে গেল আমার 2 ভাগ করা। আর এটার জন্য আমি নিয়েছিল এই যে এই আনারের রসটা আমি নিব, আর নিব নারকেল। এই যে কচি শ্বাসের নারকেল যেটা হয় আবাত্তি, এটা দেখেন কত সুন্দর একটা কালার, বাদামি কালার, সাদার মধ্যে বাদামি কালার, অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আর এটা বাচ্চাদের জন্য অনেক উপকারিতা, বাচ্চারা দাঁতের তলে পলে চাবিয়ে খেতে পারবে, সেরকম করে আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আনার রসটা আমি আগে করে চিপড়াই নিই। এই যে আনারটা আমি এরকমভাবে নিয়ে নিছি, আর এটার রসটা আমি এখন এরকমভাবে চিপড়িয়ে দিব। কত সুন্দর একটা কালারফুল হয়ে যাবে। এটা স্বাস্থ্যের জন্য ভালো, কোনো মেডিসিন দিলাম না, ফরমালিন মুক্ত। চিপড়ে নিয়েছি, বিচিটা আমি ফেলে দেবো না, বিচিটা আমি খেয়ে ফেলবো। এই বিচিটা অনেক উপকারিতা, বিচিটা ফেলাবো না। ওটা আমি মেখে নেব, ওটাও আমি মেখে তেলে নেব, ফিরবো 5 মিনিট পর। চালের ইয়েগুলো চালা হয়ে গেছে। আমি এখন পিঠার ইয়াতে ভরে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। আমি এখন একটা বাটি নিয়ে নিছি, এই বাটিতে আমি বানাবো। আমি একটু গুঁড়ি দিয়ে দিলাম, এরকম করে আমি সব এক এক করে দিয়ে নিব। দিয়ে দিব নারকেল, এখন আবার সাদা গুঁড়িটাই দিব। দিয়ে দিব আবার নারকেল, এরকম করে পুরোটা দিয়ে দিব। এখন দিব আমি আনার দেওয়া যেটা সেটা দিব, যে আনারের যেটা, এটা দেখেন একটু কালারফুল, একদম বাচ্চারা মনে করবে যে কেক বানানো হয়েছে। আমি তো কেক বানাতে পারি না, আমি যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আবার একটু নারকেল দিয়ে দিব। নারকেলটা যত বেশি দেবেন খেতে সুস্বাদু, আর এই নারকেলটা অনেক কচি কচকচ করে। এখন আমি পুরিটা দিয়ে দিব, এরকম করে পরতে পরতে আমি দিয়ে দিব। এখন আবার দিব আনারেরটা, এখন আবার নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চালের গুঁড়ি আবার সাদাটা। এখন দিয়ে দেবো আনারেরটা। হয়ে গেল আমার সব কিছু দেওয়া, আর আমি বাকি অংশটা পরে দিব। পিঠাটার আসল রূপ আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন ভাপে দিব, আর ভাপে দেওয়ার জন্য এটা নিয়েছি, এটাতে আমি রাইস কুকারে ভাপে দিব। আর এখানে আমি পানিটা আগেই ফুটাইতে দিছি, সে পানিটা আমার ফুটে গেছে।
এখন আমি পিঠাটা ঢেকে দিব। হ্যাঁ, আপনারা এরকম পরিষ্কার দেখে একটা মশুরির কাপড় নিয়ে নেবেন। এটা মশারির না, এটা আমার ছেলে গাড়ি সাজায় সেই নেট, আর সেটা দিয়ে আমি বানাবো। আমার ছেলে যে থেকে আনছে কাজ করে, সে গাড়ি সাজায়, সেখান থেকে সেটা দিয়ে আমি করব। হয়ে গেল, দেখেন কত সুন্দর। প্যানটা পাতে চলে আসছে, এখন এটা দিয়ে দিব আর ফিরে আসবো 10 মিনিট পর। পিঠাটা বড়, আমি তার জন্য বাটিটা সরালাম না, বাটি সরিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটি সরিয়ে দিতে পারেন, কিন্তু আমার পিঠাটা অনেক বড়, তার জন্য আমি বাটিটা সরালাম না। আপনারা দেখতে থাকুন।